রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে তো পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা হচ্ছে। জগন্নাথ দেব মাসির বাড়িতে যাচ্ছেন, সাথে আছে সুভদ্রা মা আর বলরাম ঠাকুর। আর আমি এদিকে সকালবেলায় স্নান টান করে আমাদের বাড়ির গপুকে সুন্দর করে সাজগুজু করিয়ে নিচ্ছি। আজকে রথযাত্রা বলে কথা, গপু আজকে সুন্দর করে সাজগুজু করে মন্দিরে যাবে। আমি এখানে একটু পুজো দিয়ে দিই, গপুকে একটু খাইয়ে দাইয়ে দিই, তারপর মন্দিরে নিয়ে যাব। খুব সুন্দর করে গপুকে সাজিয়ে, গপুর মাথায় টোপর পরিয়ে, তার টোপর নয় মুকুট পরিয়ে সুন্দর বাঁশি দিই, বাঁশিটাও রেখেছি। আর আজকে একটু চকলেট দিয়েছি, গপু খুব ভালোবাসে কিন্তু চকলেট খেতে। তারপর একটু ধূপ জ্বেলে ধূপ দেখিয়ে দিলাম। আর আজকে জানো তো, ঘুম থেকে উঠতে বড্ড দেরি হয়ে গিয়েছে, শরীরটা খুব একটা ভালো নেই, খুব মাথা যন্ত্রণা করছিল। কালকে দুপুর থেকেই প্রচণ্ড মাথা যন্ত্রণা, রাতের দিকে বেশ জ্বর জ্বর লেগেছে, তার জন্য ঘুমটাও একটু দেরিতেই ভেঙেছে। তাই আজকে ফুলও তুলতে পারিনি। ফুল যেগুলো ছিল সেগুলো সমস্ত ওপরে, আমার হাতের নাগালের বাইরে, তাই আজকে ফুল দিয়ে আর পুজো দিতে পারিনি। আর গপু তো এখন মন্দিরে যাচ্ছে, গপুকে এখন নিয়ে যাচ্ছি মন্দিরে। দেখো আমাদের গপু সোনাকে কি কিউট মিষ্টি লাগছে, সুন্দর লাগছে গপু সোনাকে। আজকে এরকম সাজিয়েছি। আর সামনের মাসে তো জন্মাষ্টমী, তখন খুব সুন্দর করে আবার গপু সোনাকে সাজাবো আর তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব। ওই দেখো ওখানে আমাদের নারায়ণও আছেন, ওনার স্নান হবে। আমি তো গপু সোনাকে স্নান করিয়েই জামাকাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে এনেছি, ঠাকুরমশাই খালি পুজো করবেন। আজকে গপু সোনা সন্ধেবেলার এখানেই থাকবেন, সন্ধেবেলা এখান থেকে আমাদের ঘরে আবার যাবে। ওই দেখো রথযাত্রা আমাদের বাড়ি থেকে বেরোবে, ছোট্ট রথ, সব রেডি হচ্ছে আস্তে আস্তে। পুজো হচ্ছে, পুজোর প্রস্তুতিও চলছে, ঠাকুরমশাই করছেন। বিকেলবেলার দিকে ঠাকুরমশাই এসে জগন্নাথকে বসাবেন। তো চলো এখন এইটুকুই, বিকেলবেলা আবার আপডেট দেবো। টাটা।